গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। আজ সকাল সকাল ঘুম থেকে একদমই উঠতে পারিনি। মিঠি সারা রাত কেশেছে, ভোর 3:45 অবধি। এত কাশা কেশেছে, ওরও ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। কি করে যে কাশি কমাবো রাত্রেবেলা আর ভেবে পাচ্ছিলাম না। একবার জল খাওয়াচ্ছি, একবার কাপ সিরাপ খাওয়ালাম, তারপরে বললাম একটুখানি বিট নুন মুখে দে। বিট নুন মুখে দিতে কিছুক্ষণ পর কাশিটা কমলো। যাই হোক, তারপর সেই 3:45-4টে নাগাদ গিয়ে একটু ঘুমালাম, দুজনেই তাই। কিন্তু সকালে দেখলাম অ্যালার্মগুলো তো দিয়ে রেখেছি, অ্যালার্মগুলো বেজেই চললো, কিন্তু আর মেয়েটাকে আর স্কুলে পাঠাতে পারলাম না। বেশ মেয়েটার শরীর খারাপ। আজকে ভাবছি সজনে ফুলটা রান্না করব, সজনে ফুলটা একটু চচ্চড়ি করব। তাই একটুখানি বেগুন আলু কেটে নিয়েছি। সজনে ফুলটাকে একটু ভাজা ভাজা মতন, মানে একটু তরকারি মতন করব। দেখা যাক কতক্ষণে করতে পারি। আর এদিকে দেখো, গাজর, একটুখানি কুমড়ো, বিনস কেটে নিয়েছি। এটা দিয়ে করব ডালিয়ার খিচুড়ি। মিঠিকেও দেবো আর আমরা দুজনেও খেয়ে নেবো। আর এই দেখো চলে এসেছি, রান্নাটা তাড়াতাড়ি করব, করে তারপরে আবার শুভ্রজিৎ বলছে চলো একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। কোথায়? না হলো গিয়ে একটু গঙ্গার পাড়। হঠাৎ করে ওর কতগুলো বন্ধু আগের দিন গঙ্গা স্নান করে এসছে, হঠাৎ ওরও মাথায় আজকে চেপেছে ও করবে। ঠিক আছে চলো। মিঠিকে নিয়ে যাব না, মিঠিকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এত কাজটে। কিন্তু তো আবার গুনগুনও তো নেই যে ওকে রেখে যাব। কিন্তু ও একা তো থাকতে পারে। তাই বললাম তুই একা থাকতে পারবি? বললো হ্যাঁ, একা থাকতে পারবো। সেটা কোনো ভয় নেই, ফোন দিয়ে যাব, আমার ফোনটাই হয়তো দিয়ে ওকে যাব। এই দেখো চিংড়ি মাছ দিয়ে একটুখানি তরকারিও করে নেবো। এদিকে শুভ্রজিৎ খুব তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি বেরাও, কখন যাবে। কিন্তু মেয়েটার জন্য রান্নাটা করে যাচ্ছি, ওকে ডালিয়ার খিচুড়ি খাইয়ে দিয়েছি। একদম ঘ্যান ঘ্যান করছে, বিরক্ত করছে, মা আমার পাশে এসে বসো। ইচ্ছাও করছে না, কিন্তু যেতে হবে, যেহেতু আবার হাজব্যান্ড বলছে। না গেলে আবার শুভ্রজিতেরও মনটা খারাপ হয়ে যাবে। তা তাড়াহুড়া করছি, খুবই তাড়াহুড়া করছি, যাতে করে তাড়াতাড়ি করে রান্নাটা করে রেখে যে যাবো, যাতে এসে পর আবার ওকে খাইয়ে নিতে পারি। ওটার জন্য তাড়াতাড়ি করছি। আর তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। প্লিজ প্লিজ তোমরা কিন্তু ওয়াচ করতে একদমই ভুলো না। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না, আর লাইক দিয়ে ভিডিওটাকে দেখতে শুরু করো। তা যাই হোক, কিছু বলার নেই। আর এই তরকারিটা কেটে নিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে করব। এই দেখো চিংড়ি মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। ওই তরকারিটার মধ্যে একটুখানি কুমড়ো, একটুখানি বেগুন এসব দিয়ে দিয়েছি, যাতে তরকারিটা একটু বড় হয়, নয়তো আবার রাত্রেবেলা যে কী করবো জানি না। আর এদিকে শুভ্রজিৎ কিন্তু আবার বাজারে গেল, বললো আমি যদি কিছু আনতে পারি নিয়ে আসছি। তাহলে তুমি বাজারটাই যাচ্ছ কেন? এই নিয়ে একটু তর্কাতর্কিই হলো। আমাকে বলছে কন্টিনিউ যে না তুমি তাড়াতাড়ি করো, কিন্তু বলো এদিকে বাজার নিয়ে নিয়ে এসে ভুল করে, সবজি পাতি দেখছে আর নিয়ে আসছে। জানো না আজকে স্কুলে যাইনি, আমি বাজার করে আনিনি বলে শুভ্রজিৎ নিয়ে চলে এসছে মাছ। দেখো এটা হলো তেলাপিয়া মাছ। ঘরের সামনে একটা দাদা বসে, তোমাদেরকে বলেছিলাম আমাদের গলির সামনে একটা দাদা বসে, সেই দাদা মাছ নিয়ে এসছে, ব্যাস ওকে গচিয়ে দিয়েছে, ও নিয়ে চলে এলো। বলো দেখি, এখন এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, বলছে রাত্রে করতে পারো নয়তো কাল সকালে। মাথাটা দেখেই গরম হয়ে গেল। বেরানোর সময় আর ভিডিও করা হয়নি। আর এই দেখো এখানে চলে এসে ভিডিওটা করলাম। আমি তো ফোন নিয়ে আসিনি, শুভ্রজিতের ফোন থেকে একটু ভিডিওটা করে নিলাম। আর দেখো এটা হলো আইরিটলা, এই যে গঙ্গা। এখন না দেখছি বেশ অল্প জলই আছে, খুব একটা বেশি জল নেই, কিন্তু ভয়ও লাগছে। বেশ সিঁড়িগুলো না বেশ অনেকটা করে। শুভ্রজিৎ নামতে পেরেছে, ওর স্নান টান হয়ে গেছে, ও এখন চুলটা শোকাচ্ছে। আর এই দেখো এখানে একটা শিব মন্দিরও আছে। বেশ ভাল লাগলো জায়গাটা। ঘরে চলে এসে আর ভিডিও করিনি, মিঠিকে খাইয়ে দেয়, নিজেরাও খেয়ে দে এখন উঠে পড়েছি ঘুম থেকে উঠে দেখো এত জামা কাপড়, এগুলো এখন ভাঁজ করতে হবে। একবার সকালবেলা যদি ঘর থেকে মানে ঘরের মহিলারা বেরিয়ে যায় তাহলে কত কাজ থাকে বলো তো। এই দেখো আমি এসে এগুলো আবার ঝাড়াঝাড়িও করতে শুরু করে দিয়েছি, কোনো কাজ তো করে বেরোয়নি। না করলে কি হবে, নাও ঠেলা ভোজো, তোমাকে রাত্রে করতে হবে। সন্ধেবেলা এগুলো নিয়ে এখন বসে পড়েছি, কি বিরক্তই না লাগছে। যাই হোক, আজকে আবার গুনগুন এসছে। গুনগুন এসছে বলতে গুনগুনের কাল থেকে পরীক্ষা। গুনগুন এসে আজকে আর সময় নষ্ট করেনি, একদম পড়তে বসে পড়েছে। মিঠিকে বললাম তুইও একটু পড়ে নে, আমি আসছি। তাই যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।